এবার ঈদের ছবি এত, হল কত? হল লাগবে না তো, ঈদের ছবি তো হল লাগে না তো, আলোচনা, জাস্ট আলোচনা। কারণ এই ঈদে যত ছবি আসবে প্রত্যেক পত্রিকায় সেই ছবির নাম যাবে, ডিরেক্টরের নাম যাবে, প্রডিউসারের নাম যাবে, আলোচনার জন্য ঈদের ছবিগুলো সামিল হয়। দেখবেন যে শেষ পর্যন্ত মুক্তি পাবে 2 থেকে 3টা ছবি সর্বোচ্চ, একদম হল পাবে না। হল না পাইলে এতগুলো কোটি কোটি টাকা খরচ করে একটা ছবি বানাইছে, সেই ছবি হলে চালাবে কি করে? তো ওই আলোচনার জন্যই অনেকেই ছবি নিয়ে আসে, ঈদের এই ছবি, ওই ছবি, এই ছবি, কিন্তু আলোচনা। হল নাই তো, হল কই? 50টা হল, সর্বোচ্চ 60টা হল রানিং, সর্বোচ্চ রানিং 60টা হল। ঈদে শাকিব খানের ছবি কিংবা আর যারা যেসব ছবি আছে সব ছবি মিলে হল আসবে 150, ধরেন 150 হল। 150 হলে শাকিব খান নিবে হলে 100 ছবি, চলুক আর না চলুক, 100 ছবি যাই হোক, শাকিব খানের ছবি 100 হল নিবে, বাকি থাকে 50টা 60টা। 60টা ছবি দিয়ে কে কে খাবে? কয়জনের টাকা উঠবে? আরও ছবি যতগুলো আছে, এখন রানিংয়ে আছে 7 ছবি। এই 7 ছবি যদি রিলিজ পায় হলকু 20টা করে 10টা করে হল পাবে না, তাইলে? এত ছবির মধ্যে কোন ছবিকে এগিয়ে রাখবেন? 2টা ছবিকে এগিয়ে রাখবো, একটা না 2টা। এক হচ্ছে আমাদের কিং খান শাকিব খানের লিডার আমি বাংলাদেশ, 2 হচ্ছে অনন্ত জলিল, বর্ষা, রুবেল সাহেব, মিশা ভাই, আমি অভিনীত ছবিটির নাম হচ্ছে কিল হিম। এই 2টা ছবিকে এগিয়ে রাখবো, বাকি ছবিকে ওভাবে এগিয়ে রাখবো না। আবার ব্যবসার দিক থেকে এগিয়ে যেতে পারে কিল হিম, কারণ কিল হিমের বাজেট, লোকেশন, বৈচিত্র্য, কিল হিমের হলো আপনার মেকিং, ড্রেস আপ, গেট আপ, সব কিছুতে বৈচিত্র্য। তাই ঈদের 1 নম্বর ছবি হয়ে যেতে পারে কিল হিম, কোনো অপেক্ষা রাখে না। কারণ ছবি, আপনাকে একটা কথা বলি, গল্পে সামঞ্জস্য যদি থাকে, একটা গল্প অনুযায়ী আর্টিস্ট কাস্টিং, আমরা প্রচুর আর্টিস্ট এই ছবিতে কাজ করেছি। আমি কাজ করেছি, মিশা ভাই কাজ করেছে, অনন্ত জলিল, বর্ষা, নতুন একটা নায়িকা ভালো কাজ করেছে, তারপরে আছে আমিন সরকার, জাহিদ ইসলাম, সীমান্ত, তারপরে হলো এই আমাদের এলকে সীমান্ত, আরেকটা ভিলেন যে আছে সীমান্ত সে আছে, তারপরে হলো জাদু আজাদ, তারপরে যে আমাদের প্রফেশনাল যত শিল্পী কলাকুশলী আছে সব এই ছবিতে ইনভলভ। আমরা প্রত্যেকটা শিল্পীর আমাদের একটা করে দর্শক আছে, এই দর্শকগুলো তো হলে যাবে। এই দর্শকগুলো যদি আমাদের কারণেও যদি হলে, ঈদের মধ্যে হলে যায়, তাহলে ছবি ব্যবসা তো অবশ্যই চলে আসবে। শাকিব খান, অনন্ত জলিল, হিরো আলম, বাপ্পি, রোশান, আরও যারা আছে কাকে এগিয়ে রাখবেন? এগিয়ে রাখবো এর মধ্যে আসলে আলোচনা। চলচ্চিত্র হচ্ছে আলোচনার জায়গা, চলচ্চিত্র আলোচনার বিষয়বস্তু থেকে হয়। তো আপনি ভেবে দেখেন তো, কিল হিমের যেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিলিজের জন্য, এটাও ইন্ডিয়াতে হয়, সাউথের ছবিগুলোতে হয়। কেজিএফ ছবির বাজেট 1000 কোটি টাকা, কিন্তু 100 কোটি টাকা সেই ছবির প্রচারণার বাজেট। অনন্ত জলিল সাহেব, ইকবাল ভাই সেটাই করছেন, টিজার ওপেন করছে এফডিসি 2 নম্বর ফ্লোর, কন্ট্রাক্ট নিয়ে সেখানে ইফতারি এবং ডিনারের ব্যবস্থা করে টিজার আউট করছে। তাহলে চিন্তা করেন, আবার ট্রেলার আউট করবে কোথায়? যমুনা ব্লকবাস্টারে। সিনেমা এমনই হয়, বাকি সিনেমার কোনো আওয়াজ আছে? তারা কোনো আওয়াজ দিয়ে কোনো ইফতার পার্টি, কোনো সেরেমনি, কোনো কিছু করছে? অযথা ছবি চলবে, দর্শকের কান পর্যন্ত যাইতে হবে। দর্শকের কানে লিডার আমি বাংলাদেশের চাইতে বেশি আলোচনায় কিল হিম। কি কারণে? দর্শকের কান পর্যন্ত পৌঁছে দিছে ইকবাল ভাই। ইকবাল ভাই ব্যবসা বোঝে, এই হলো সবচেয়ে বড় কথা। হিরো আলমও রিলিজ করছে তার ছবি, ওই যে আলোচনা। কারণ ঈদের ছবি প্রত্যেক পত্রিকায় আপনার যদি শাকিব খানের ছবি আছে, অনন্ত জলিলের ছবি আছে, বাপ্পির ছবি আছে, রোশানের ছবি আছে, সবার ছবি, এর মধ্যে হিরো আলমেরও ছবি আছে, হিরো আলমও আছে এর সাথে। তো এই আলোচনার জন্য তো হিরো আলম আসছে। হিরো আলম চাই আলোচনায় থাকতে, তাকে আলোচনায় রাখবে না? এই যে পত্রিকায় তার নাম আসতেছে, তার ছবির পোস্টারটা আসতেছে, এই আলোচনার জন্য সে সেই ছবি রিলিজ করবে কিনা আদৌ আমি জানি না। অবশ্যই রিলিজ হবে হচ্ছে কিল হিম এবং লিডার আমি বাংলাদেশ, কিন্তু এই বাকি ছবিগুলো রিলিজ হবে কিনা আমার জানা নেই। জাজ মাল্টিমিডিয়ার আছে, জাজ মাল্টিমিডিয়ার বিশাল বড় ঘর, হ্যাঁ, কিন্তু সেই উনিও 2 ছবির ডাইরেক্ট দিচ্ছেন, ডিক্লেয়ার দিচ্ছেন 2 ছবি আনতেছে। আসলে কি 2 ছবি ওনার আসবে আমি জানি না, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন ছবিটা আসে। তবে আমি একটা কথা বলি, ব্যবসার দিক থেকে এগিয়ে যাবে কিল হিম, এটা আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম। যদি হলে গিয়ে ছবি দেখেন, ছবি না দেখে আরেকজন দেখে আইসা রিভিউ করছে, ওই প্রচারণা যদি করেন, ওইভাবে যদি আপনারা করেন, তাহলে তো বুঝবেন না। কিন্তু ছবি হলে গিয়ে দেখতে হবে,
ছবিতে আমি অভিনয় করছি, আমি নিজেও বলতে পারি না যে ছবির গল্পটা কি। আর আমাদের সাধারণ দর্শক বলে দিবে, কিছু রিভিউ করে, আমাদের কিছু ভক্ত আছে এরা রিভিউ করে, এই যে ভাড়া দিছে, এ করছে, ইকবাল কয় এইটা, শাকিব খান কয় এইটা, এ হচ্ছে সে হচ্ছে, এরা এইগুলি করে টাকা কামায় নেগেটিভ রিভিউ দিয়া। তো এদেরকে সাবধান করতে হবে। এরা হলো আসলে ছবি নেগেটিভ কোনো নিউজ ছাড়া আসলে ভিডিওর কোনো ভিউ হয় না, এরা জানে, এই জন্য এরা একটু কিছু কথাবার্তা বলে। কথাবার্তা সাবধান হতে হবে মিয়া আপনাদের। আপনার সিনেমার কি বোদ্ধা? ভালো থাকুন, ঈদের ছবিগুলো হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।